দুর্গাপুজোর পরপরই লক্ষ্মী পুজোর জন্য আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড থাকি, কারণ লক্ষ্মী পুজোর সমস্ত কিছু নিজের হাতে করি সেই ছোট্টবেলা থেকে। আমার মনে নেই আমি কবে থেকে স্টার্ট করেছি, যতদূর মনে পড়ে ততদূর মনে হয় যে হ্যাঁ, এই তো আমি সেই দিন থেকেই পাঁচালি পড়ছি, আমি সেই দিন থেকেই বাজারঘাট করছি, আলপনা দিচ্ছি, ইভেন অনেক বাড়িতে দিয়েওছি। যাই হোক, আজকে রান্না করতে করতে হঠাৎ করে মনে হলো দোকানের তো কাজ নেই এখন, তাহলে তাড়াতাড়ি করে আমি আজকে সোফাটাকে ক্লিন করে ফেলি, কারণ কাল বাদে পরশুদিন পুজো, প্রচুর কাজ বাকি আছে, প্রচুর কাজ। প্রথমে আমি টি টেবিলটাকে ক্লিন করলাম আর সোফার উপরে প্রচুর জিনিস পড়ে থাকে এবং সেইগুলোকে সরিয়ে আমি আমাদের এই ওয়াল হ্যাঙ্গিংটাকেই করলাম। এইটা দেখতে খুব সুন্দর। এইগুলো আমি যখন সোফা কিনতে গেছিলাম তখন সোফার সাথেও একটা অর্ডার করেছিলাম, বাট দামটা অনেক বেশি বলছিল। আমি বুদ্ধি করে একটু অনলাইনে সার্চ করেছিলাম, তখন আমি অনেক কমে পেয়ে গেছি। আর এটা দেখতেও খুব ভালো লাগে, মানে মনেই হয় না যে একটা ফাঁকা ওয়ালে জাস্ট এই জিনিসটার জন্য দেখো কত সুন্দর লাগে। আমি তো তোমাদেরকেও সাজেস্ট করবো, যারা দেওয়ালে বেশি হেজিবিজি কিছু লাগাতে চাও তারা এই জিনিসগুলো একটা অর্ডার করো, অনলাইন থেকে অবশ্যই নিও, তাহলে কমে পেয়ে যাবে। আর তার সাথে এই দুটো লোটাস, এটা লোটাস বলা যায় না, শাপলার মতন লাগছে। আমি জানি না লোটাস বলবো না শাপলা বলবো, লোটাস বলে বিক্রি হচ্ছিলো বাট দেখতে পুরো শাপলার মতন। যাই হোক, এই দুটো আমি সোফার দু সাইডে বসিয়ে দিলাম। এখন দেখতে আমাদের সোফাটা একদমই আলাদা লাগছে। তোমরা জানাও তোমাদের কেমন লাগছে এই সোফাটা। আর এই সামনে যে টি টেবিলটা, এটাও আমি অনলাইন থেকে নিয়েছিলাম। এটা আমি দোকানে দাম জিজ্ঞাসা করেছিলাম, মোটামুটি 8,000 টাকা বলেছে, সেটা আমি অনলাইন থেকে মনে হয় 4,000 টাকা না 3,500 টাকায় কিনেছিলাম। পরে দেখেছি আরও কম দাম অন্য আরেকটা অ্যাপে। তো যাই হোক, এই যে হচ্ছে আমাদের ফাইনাল সোফার এখানের লুকিংটা, কেমন লাগছে জানিও কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই।